কিন্তু খানদানে মুস্তাফা আহলে বাইতের সাথে পাক পাঞ্জাতনের সাথে জানেন কিভাবে অত্যাচার করেছে, তার নির্মমভাবে অত্যাচার করেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে শাহাদত বরণ তিনি করলেন। শাহাদত বরণ করার পরেও দেখেন মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালাম বিহারুল আনোয়ার দশম খণ্ডের ভিতরে আসছে 266 পৃষ্ঠা। আপনার কিছু ঘোড়া এক জায়গা করা হলো, কিতাব পাখিতে আপনার কয়েক 12 পাটি ঘোড়া বা 10 পাটি ঘোড়া এক জায়গা করা হলো। বড় বড় আপনার বড় বড় ঘোড়া যেগুলো শক্তিশালী। মৌলা হুসাইন 72 জন সঙ্গীর সাথে কারবালার ময়দানে নৃশংস দেহ, এক এক জায়গায় এক একটা দেহ পড়ে আছে, এক এক জায়গায় এক এক দেহ পড়ে আছে। আপনার ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং পাঞ্জাতন পাকে আওলাদে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 জন সদস্য কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে। মৌলা হুসাইন সহ কতজন? 19 জন। আর বাদ বাকি জন মৌলা হুসাইনের গোলাম ছিলেন, কিছু সাহাবা ছিলেন, কেউ তানার সাথে আসছে এবং কেউ পরবর্তীতে আসছে, এইভাবে মোট 72 জন। কথা বলছেন? খাস আল্লাহ রসুলের 19 জন, আল্লাহ রসুলের 19 জন সন্তান, আল্লাহ রসুলের 19 জন নাতি সন্তান কারবালার ময়দানে শাহাদত বরণ করছে মৌলা হুসাইন সহ। দেখেন তাদের উপরে কত রাগ ছিল, কত রাগ থাকলেই জান্নাতের সর্দারকে কতল করে দিতে পারে, কত রাগ থাকলে, কত অত্যাচার, কত রাগ, কত অত্যাচার, কত আগে থেকে আপনি কত হিংসা থাকলে, কত বিদ্বেষ থাকলে জান্নাতের সর্দারকে কতল করে দেওয়া যেতে পারে। সেই খাতিরে বলতেছিলাম মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালাম সব মানের দেহ, এই জিসমে আতাহার, এই শরীরকে জিসমে আতাহার বলা হয়, আপনার সবও বলা হয়। এই জিসমে আতাহারের উপর দিয়ে আপনার অগণিত 10 পাটি ঘোড়া, 12 পাটি ঘোড়া মৌলা হুসাইন এবং খানদান পাকের শরীরের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেওয়া হচ্ছে। তাদের শরীরের উপর, যে শরীরের পরে কখনো মাছি বসে নাই, মাছি বসে নাই, মশা বসে নাই, যে শরীর পর মৌলা হুসাইনের শরীরের এমন কোন জায়গায় নাই যে আল্লাহ রাসূল চুমা দিয়েছে, সেই সব জায়গার উপর দিয়ে ঘোড়া দাপড়াইতেছে। দেখেন আপনি, আপনার এই দেহ থেকে আত্মা বের হয়ে গেছে, রুহ চলে গিয়েছে, তারপরেও ওদের উপরে থেকে থামছে না, আপনার অত্যাচার থামছে না, নির্যাতন জুলুম থামছে না। এই শরীরের উপর দিয়ে মৌলা হুসাইনের শরীর উপর দিয়ে এবং পাঞ্জাতন পাকের আহলে বায়তের 19টা দেহ মোবারক উপর দিয়ে আপনার ঘোড়া চালিয়ে দিতেছে, ঘোড়া যাইতেছে আসতেছে, এই দেহগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একটা ঘোড়ার পায়ের যদি খুর শরীরের আগে শরীর থাকে থাকে, ঘোড়ার পায়ের যদি আঘাত শরীরের লাগে, দৌড়িয়ে যায়, আপনার শরীরে কিছু থাকবে? দেখেন কত নির্যাতন। কিতাব পাকের বিহারুল আনোয়ার দশম খণ্ড 256 পৃষ্ঠার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে এইখানা মৌলা হুসেন নির্যাতন খানা, এবং কিতাবের ভিতরে উল্লেখ করে দেওয়া হয়েছে। জিয়াদের নির্দেশে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং ওমর ইবনে সাদ ছিল ওই কারবালার ময়দানে সেনাপতি, মৌলা হুসেনের বিপক্ষে যুদ্ধ করেছেন। এবং আরেকখানা কথা, যে কথাটা প্রথমে বলতে চেয়েছিলাম, হযরত যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ একজন সাহাবা ছিলেন। তিনি বর্ণনা করতেছেন যে আমি যখন মৌলা হুসাইনের মাথা মুবারক, এই সের মুবারক যখন শরীর থেকে আলাদা, দেহ পড়ে রয়েছে কারবালার ময়দানে, মৌলা হুসাইনের দেহ, মাথা চলে যাচ্ছে কুফা দিয়ে দামেস্ক শহরে। সর্বপ্রথম মৌলা হুসাইনের এই জিসমে আতাহার কারবালার ময়দানে মাথাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। মাথাবিহীন অবস্থায় যখন এই দেহ পড়ে থাকে, তখন তার এই মাথা মুবারক বর্ষার উপরে, এটা কি বর্ষা, এর উপরে মনে করেন এইভাবে মাথাটা ঢুকিয়ে দিয়েছে। দেখেন
কি নির্মম পরিহাস, কি নির্মম ভাবেই না তাকে অত্যাচার করেছে। তার মাথা মুবারকটা কেটে নিয়ে গিয়ে বর্ষার ভিতরে ঢুকে দিয়ে এরকম করে খাড়া করে নিয়ে যাচ্ছে, এরকম করে খাড়া করে নিয়ে যাচ্ছে। তখন আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর ছিল, ইয়েজিদের চাচা ছিল। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যখন মাওলা হুসাইনের এই মাথা মুবারক হাজির করা একদম প্লেটের উপরে, তখন আগে থেকেই ঘোষণা করে পৃথিবীর যত বড় বড় লোক ছিল, রোমের বাদশার একজন দূত ছিল, রোমের বাদশার দূত ছিল আল্লাহ রসুলের এমন একজন সাহাবা যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন তিরমিজি শরীফের হাদিস, ওইখানে যায়েদ ইবনে আরকম বসা ছিল, ওই দরবারে বসা ছিল, তাদেরকে আমন্ত্রণ করে নিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই দরবারে বড় বড় ব্যক্তিদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে, ওই বসায় রাখছে। দেখো, জেজিদের সাথে শত্রুতা করলে কাউকেই ছাড়া হয় না, হোক সে জান্নাতের সর্দার, হোক কি সে জান্নাতের সর্দার। ওরা যদি পাইতো আল্লাহ রসুলকে শেষ করে দিত, এমন অবস্থা ওদের ভাব। হোক সে জান্নাতের সর্দার, হোক সে পাঞ্জাতন পাকের এক টুকরা সদস্য, হোক সে নূরের টুকরা, এজিদের সাথে, এজিদের বাবার সাথে শত্রুতা করলে কাউকেই ছাড়া হয় না। ওরা এইটাই দেখাইছে, এজিদের সাথে শত্রুতা করলে, এজিদের বাবার সাথে শত্রুতা করলে, এজিদের দাদার সাথে শত্রুতা করলে কাউকেই ছাড়া হয় না। কারবালার ময়দান ইমাম হুসাইনকে যেরকম কতল করে দেওয়া হলো, এই শরীর থেকে দেহ আলাদা করা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন মাওলা হুসাইনের এই দেহ থেকে আলাদা শের মুবারক একটা প্লেটের পার দেয়া হলো, প্লেটের পার যখন দেয়া হলো, যায়েদ ইবনে আরকম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে বসা, ওই একটা লাঠি নিয়ে আসছে, লাঠি এনে মাওলা হুসাইনের ঠোঁটের পার বাড়ি দিচ্ছে এইভাবে করে। মাওলা হুসাইনের ঠোঁট মুবারকের উপরে একটা একটা করে বাড়ি দিতেছে। তখন যায়েদ ইবনে আরকম বলতেছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খোদার কসম করে বলতেছি, আমি অসংখ্য বার দেখেছি ওই ঠোঁটের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমো খেয়েছে। আমি অসংখ্য বার দেখেছি যে ওই ঠোঁটের উপরে স্বয়ং খোদার রসুল চুমা খেয়েছে মাওলা হুসাইনের ঠোঁটের পর। ওইখানে আঘাত করিস না, ওইখানে তোর লাঠি দিয়ে বাড়ি দিস না, আল্লাহ রসুল নিজে চুমা খেয়েছে, ওইখানে বাড়ি দিস না। দেখেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাওলা হুসাইনের ঠোঁট মুবারকের উপরে লাঠি দিয়ে বাড়ি মারতেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়ি দেখে মাওলা হুসাইনের ওই ঠোঁটের পার আঘাত করতেছে, কিন্তু যায়েদ ইবনে আরকামের অন্তর ফেটে যাচ্ছে, তুই আর ফাড়ি দিস না, আমার সহ্য হচ্ছে না। কারণ ওই ঠোঁটের পার স্বয়ং রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমা খেয়েছে, হাজারো বার চুমা খেয়েছে। তখন রোমের বাদশার একজন দূত ছিল। রোম হচ্ছে কি জানেন, ইতালির রাজধানী হচ্ছে রোম, ইতালির রাজধানী রোম। ওই রোমের বাদশার একজন দূত ছিল, ওই দূত ছিল বসা ছিল ওই এজিদের দরবারে। তিনরা ছিল খ্রিস্টান, তারা ছিল কি ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টান ছিল। তিনি বলতেছেন যে ওই রোমের বাদশার দূত বলতেছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি খ্রিস্টানের অনুসারী। ঈসা আলাইহিস সালামের একটা গাধা ছিল, সেই গাধার খুর আমাদের এক পাদ্রীর কাছে রয়েছে। ওইখানে আমরা পৃথিবীর আনাচে কানাচে থেকে এসে একটা দিন ওই খুরকে আমরা কাবা শরীফের যেরকম তোমরা তওয়াফ করো, ওইভাবে আমরা ঈসা আলাইহিস সালামের গাধার খুরকে আমরা তওয়াফ করি। কথা কি বুঝতেছেন? ঈসা আলাইহিস সালামের একটা গাধা ছিল, সেই গাধার খুর ওরা পৃথিবীর আনাচে কানাচে থেকে এসে ওই গাধার খুরকে তওয়াফ করে, কারা? খ্রিস্টানরা। আর তোমরা যেরকম করে কাবা শরীফকে হজের মৌসুমে তওয়াফ করে, ঠিক অনুরূপ ভাবে ঈসা আলাইহিস সালামের খুরকে আমরা তওয়াফ করি। আর তোমরা কি করলে? তোমাদের নবী চলে যাওয়ার সাথে সাথে তার দৌহিত্র নাতির সন্তানকে তোমরা কতল করে দিলে। দেখেন, একজন খ্রিস্টানের কাছে
মৌলা হুসাইনের কতলকে তারা নির্মমভাবে হত্যা করেছে, মৌলা হুসাইনকে শাহাদত বরণ করেছে, তার কাছে সহ্য হচ্ছে না যে মুসলিমের ভিতর থেকে, ইসলামের ভিতর থেকে মৌলা হুসাইনকে কিভাবে কতল করে দিল। যে আপনারা অত্যাচার করেছেন, আপনার রসুলের বংশধরকে হত্যা করেছেন, আপনার রসুলের নাতিকে হত্যা করেছেন, আপনার রসুলের নাতি, আপনার যে রসুলের কালেমা পড়েছেন, যে রসুল এনেছে, নামাজ এনেছে, সেই রসুলের নামাজ ওয়ালাকে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে। আপনারা অত্যাচারিত মুসলিম অবস্থায় মৌলা হুসাইনকে কতল করেছেন, আপনারা অবশ্যই অত্যাচারিত, আপনারা অবশ্যই নির্যাতিত। তখন রোমের বাদশাহ কথা বলল, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই রোমের বাদশার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। একজন খ্রিস্টান ব্যক্তি বুঝতেছে যে মৌলা হুসাইনের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বোঝে না, এজিদ বোঝে না। আজকাল যে মসজিদের উপরে মেম্বারের ভিতরে বসে বসে, মেহরাবের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঞ্জাতর পাকের উপরে মৌলা হুসাইনের উপরে কারবালার ময়দানে বেফায়সামূলক কথাবার্তা বলে ইমাম সাহেবেরা, কারা বলে? এই টুপি পরনেওয়ালা, দাড়ি রাখনেওয়ালা, এই সুন্নাতি লেবাস পরনেওয়ালারা মৌলা হুসাইনের উপরে তারা ফতোয়াবাজি শুরু করে, ফতোয়া দেয় যে কারবালার নিয়ে কোনো কথা বলা যাবে না। কারবালাটা কি শোনেন, পাঞ্জাতনে মুস্তাফার উপরে এমনভাবে নির্যাতন করলো, তাদের কাছে কথা বলে তারা কথা বলতে চায় না, কথা বললে মানুষকে আটকিয়ে দেওয়া হয়, কিন্তু এসব কথা পাঞ্জাতন পাকের উপরে বলতে দেয় না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আল হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান ও হুসাইন হলো জান্নাতের সরদার। এই ইমাম হাসান ও হুসাইন হলো জান্নাতের সরদার। একজন সরদারকে কারবালার ময়দানে শাহাদত বরণ করিয়েছে এবং আরেকজনের সরদারকে 20 বয়কে হত্যা করেছে। এইভাবে করে দুজন সরদারকে দুই জায়গায়, এবং মৌলা কালী শেরে খোদাকে কুফার মসজিদের ভিতরে আপনার আপনার রমজান মাসে তাকে তরবারি দিয়ে, বিষাক্ত তরবারি দিয়ে তার কুফার মসজিদে তাকে করে দেওয়া হলো, হত্যা করা হলো। 21শে রমজান তার শাহাদত বরণ করলেন। এইভাবে করে পাঞ্জাতন পাকের প্রত্যেক ব্যক্তিকে এক এক করে শাহাদত বরণ করেছে। মাকাদের জান্নাতকেও তারা অত্যাচার করে, নির্যাতন করে শাহাদত বরণ করেছে। জানেন আপনারা? এটা কিতাব সাক্ষী দেয়, এটা আমার নিজের মুখের কথা না, কিতাবের ভিতরে এই কথা বলে। মাকাদের জান্নাত তারা তিনি 6 মাসের ভিতরে শাহাদত বরণ করলেন। তার বুকের পর একখানা কি পড়ে গেল, ঘরের দরজা পড়ে গেল। তাকে আপনার লোক লস্করের মা খাতুনের জান্নাতকে ধরে নিয়ে যাবে, বায়াত গ্রহণ করাবে, মা খাতুনের জান্নাত ঘরের দরজা আটকে দিল। তারা কিছু কিছু সাহাবাগরা লাথি মেরে মা খাতুনের জান্নাতের ঘর আর দরজা ভেঙে ফেললেন। সেই দরজা এসে মা খাতুনের জান্নাতের বুকের পার পড়ে গেল। তার এই বুকের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। এবং তার পেটে ছিল একজন শাহজাদা ছিল। এই শাহজাদা শাহাদত বরণ করলে, তার নাম ছিল কি মহসিন, তিনি শাহাদত বরণ করলেন। মা খাতুনের জান্নাত শাহাদত বরণ করেছে। মৌলা আলী শেরে খোদা ওজহুল কারিম শাহাদত বরণ করেছে। ইমাম হাসান হুসাইন তাদেরকে প্রত্যেককে শাহাদত বরণ করিয়েছে। দেখেন, যে রসুল ইসলাম এনেছে সেই রসুলের পাঞ্জাতন পাকের 4 জনকে কিভাবে শাহাদত বরণ করা, তারা ছিল কি প্রত্যেকে মুসলমান ছিল।